কুরবানির পশুটা যখন জবাই করা হবে, জবাই করার সাথে সাথে যখন প্রথম রক্তের ফুটা বের হবে, বের হওয়ার সাথে সাথে আল্লাহ কুরবানির দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মুস্তাদরাকে হাকিমের 7524 নম্বর হাদিস, 7524 7524। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা। হে আমার কন্যা ফাতেমা, যেখানে কুরবানি দেওয়া হয় তুমি সেখানে উপস্থিত হও এবং এই বিষয়টা অবলোকন করো, দেখো, সুন্দর করে দেখো। কেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা। যখন ওই পশুটা জবাই করা হয়, পশু জবাইয়ের পরে প্রথম রক্তের ফুটা বের হওয়ার সাথে সাথে ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এত ফজিলত। তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লানা আহলাল বাইতি খাসসাতান, এই বিশাল ফজিলত কি শুধু আমাদের জন্য, আহলে বাইতের জন্য, আপনার পরিবারের জন্য, না সকল মুসলমানদের জন্য? তখন নবীজি বললেন, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, না, এটা শুধু আমাদের জন্য না, বরং এই ফজিলত আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য। তথা কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য পশু কুরবানি করে, কুরবানি করার পরে পশুর প্রথম রক্তের ফুটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ কুরবানির দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কুরবানির আমাদের ফজিলত কি, আমাদের ফায়দা কি? এক নাম্বার, কুরবানির দিনে সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আমল কি? সুনানে তিরমিজির 1493 নম্বর হাদিস, 1493 1493। মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী বলেন, কুরবানির দিনে তথা আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় আমল হচ্ছে মানুষ আল্লাহর জন্য পশু কুরবানি করা। নাম্বার 2, আমি আর আপনি যে পশু কুরবানি করব, ওই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার 3127 নম্বর হাদিস, 3127 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আদাহিয়্যু, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বুঝলাম আমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, তাহলে আমাদের কি ফায়দা, আমাদের কি ফজিলত? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের কি সব রয়েছে? ক্বালা, নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত বেশি নেকি? হে আল্লাহর রাসূল, দুম্বা বেড়ার শরীরের মধ্যে তো অনেক বেশি পশম থাকে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুম্বা বেড়ার বিষয়ে আপনার কি মতামত? নবীজি বললেন, ক্বালা বিসসুফি মিনাশ শাআরাতি হাসানাতুন, হ্যাঁ, বেড়া বা দুম্বার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ এক একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আমি আপনি যেই পশুটা কুরবানি করব, কুরবানির পশুটা জবাই করার সাথে সাথে রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ এক মর্যাদা স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার 1493 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। ইন্নাদ দামা, নিশ্চয় রক্ত, লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন, জমিনে পড়ার পূর্বেই, ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ এক মর্যাদা স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 4, কুরবানির পশুটা যখন জবাই করা হবে,
জবাই করার সাথে সাথে যখন প্রথম রক্তের ফুঁটা বের হবে, বের হওয়ার সাথে সাথে আল্লাহ কুরবানির দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মুস্তাদরাকে হাকিমের 7524 নম্বর হাদিস, 7524 7524। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, হে আমার কন্যা ফাতেমা, যেখানে কুরবানি দেওয়া হয় তুমি সেখানে উপস্থিত হও এবং এই বিষয়টা অবলোকন করো, দেখো, সুন্দর করে দেখো। কেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা, যখন ওই পশুটা জবাই করা হয়, পশু জবাইয়ের পরে প্রথম রক্তের ফুঁটা বের হওয়ার সাথে সাথে ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এত ফজিলত। তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লানা আহলাল বাইতি খাসসাতান, এই বিশাল ফজিলত কি শুধু আমাদের জন্য, আহলে বাইতের জন্য, আপনার পরিবারের জন্য, না সকল মুসলমানদের জন্য? তখন নবীজি বললেন, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, না, এটা শুধু আমাদের জন্য না, বরং এই ফজিলত আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য। তথা কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য পশু কুরবানি করে, কুরবানি করার পরে পশুর প্রথম রক্তের ফুঁটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ কুরবানির দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, কুরবানির প্রতিটি ফুঁটা, রক্তের প্রতিটি ফুটার বিপরীতে আল্লাহ আমাকে আপনাকে এক একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 17548 নম্বর হাদিস, 1754 17548 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بكل قطرة حسنة, নবীজি বলেন, তোমরা যে এই যে প্রাণী কুরবানি দেও, কুরবানির প্রাণীর প্রতিটি রক্তের ফুটার বিপরীতে আল্লাহ তোমাকে আমাকে ততটা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি প্রাণীর মধ্যে কত ফুটা রক্ত থাকে? অসংখ্য অগণিত রক্ত থাকে, অসংখ্য অগণিত নেকি সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছে। নাম্বার 6, এই যে আমি আর আপনি কুরবানি করি, কুরবানি প্রাণীটা তার সকল রক্ত, মাংস, শিং সব কিছু সহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির 1453 নম্বর হাদিস, 1453 1453, নবীজি বলেন, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসফারিহা, কুরবানি প্রাণী তার রক্ত, তার শিং, তার পশম, তার হাড্ডি তথা সব কিছু সহ আল্লাহ তোমার কাছে কিয়ামতের ময়দানে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, আল্লাহ এগুলো উপস্থিত করলে বান্দার কি ফায়দা? আমি আর আপনি দুনিয়ার জীবনে পশু কুরবানি করি, অনেক কিছু আমাদের কাজে লাগে না। আমি কুরবানি করলে রক্ত আমার কোনো কাজে লাগে না। আমি কুরবানি করলে কুরবানির চামড়ার পশম আমার কোনো কাজে লাগে না, শিং আমার কোনো কাজে লাগে না, হাড্ডি আমার কোনো কাজে লাগে না, ভিতরে যে ময়লা থাকে, গোবর থাকে, ওইগুলো আমার কিছু কাজে লাগে না। আল্লাহর নবী বলেন, না, সব কিছু তোমার আখিরাতে কাজে লাগবে। কিভাবে? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7524 নম্বর হাদিস, 7524 7524, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুহু ওয়া তাইয়্যিবু বিহা আনফুসাকুম, তোমরা পশু কুরবানি করো এবং খুশি মনে আনন্দ নিয়ে পশু কুরবানি করো। ইল্লা কানা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দুহিয়াতাহু ইলাল কিবলা, কেননা কোনো ব্যক্তি যখন আল্লাহর জন্য পশু কুরবানি করবে, ইল্লা কানা দামুহা ওয়া ফারসুহা ওয়া সাফুহা হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ওই পশুর রক্ত, ওই পশুর মাংস, ওই পশুর শিং, ওই পশুর হাড্ডি, ওই পশুর গোবর, ওই পশুর খুর তথা পশুর যত কিছু আছে সব কিছু হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করে তার সকল কিছুর সমপরিমাণ আল্লাহ তোমাকে আমাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে আমরা দেখছি রক্ত আমাদের কোনো কাজে লাগে না, আখিরাতে রক্তের বিনিময়ে আল্লাহ ওজন করে আমাকে নেকি দিবেন। হাড্ডি আমার কোনো কাজে লাগে না, হাড্ডি ওজন করে আল্লাহ আমাকে নেকি দিবেন। পশম আমার কোনো কাজে লাগে না, পশম ওজন করে আল্লাহ আমাকে নেকি দিবেন। ভিতরের গোবর আমার কোনো কাজে লাগে না, গোবর ওজন করে সব কিছু আল্লাহ মিজানের পাল্লায় ওজন করে সব কিছুর সম পরিমাণে আল্লাহ আমাকে আপনাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8, আমি আপনি যেই পশুটা কুরবানি করব ওই পশুটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 14,800 নম্বর হাদিস, 1480 14,800 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। তোমরা এই কুরবানির পশুকে মোটা তাজা করো। কেন? কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য এটা তোমার জন্য বাহন হবে, বাহন। নাম্বার 9, আমি আর আপনি যেই পশুটা কুরবানি করব এটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশাল বড় প্রাচীর হবে, প্রাচীর। তাবরানী শরীফের 2637 নম্বর হাদিস, 2637 2637 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দুহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান। যে ব্যক্তি আল্লাহর জন্য খুশি মনে কুরবানি করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই পশু এবং ওই পশুটা তার মাঝে এবং জাহান্নামের মধ্যে বিশাল বড় প্রাচীর হয়ে যাবে, প্রাচীর। তথা আল্লাহ যদি কোনো গুনার কারণে আপনাকে জাহান্নামে দিতে চান, ওই পশু বাধা হয়ে দাঁড়াবে, বাধা। সে বলবে, আল্লাহ আমি পশু, ওই বান্দা তোমার জন্য কুরবানি করেছিল, আমি তার জন্য সুপারিশ করেছি, আমার কারণে আমার সুপারিশে তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি অনেক অনেক ফজিলত রয়েছে। আপনি যেই প্রাণীটা কুরবানি করবেন, প্রাণীর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে, প্রাণীর প্রতিটি রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে। ওই প্রাণীর মধ্যে যে সকল অংশ সব কিছু আল্লাহ মিজানের পাল্লায় ওজন করে তার সমপরিমাণ নেকি দিবেন। ওই প্রাণীটা আপনাকে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য বাহন হিসাবে আল্লাহ নির্ধারণ করবেন। ওই প্রাণীটা কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশুদ্ধ নিয়তে কুরবানি করে অসংখ্য অগণিত সওয়াব বা নেকি হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।